মান্দাইবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মান্দাই থেকে বালরুম যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বাম আমলে নির্মিত এই সড়কটি বছরের পর বছর মেরামত না হওয়ায় বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং রাস্তার অংশ ভেঙে ছড়ায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতে রাস্তার উপর জল ও কাদা জমে যাওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুল কলেজের পড়ুয়া, কর্মজীবী মানুষ, রোগী ও সাধারণ পথচারীদের। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের কথা শোনা গেলেও বাস্তবে কোনো কাজ শুরু হয়নি। প্রতিটি নির্বাচনের সময় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া হলেও আজও সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখা যায়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা ক্রমশ বাড়ছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় বিধায়িকা স্বপ্না দেববর্মা এবং এমডিসি জগদীশ দেববর্মার কাছে একাধিকবার বিষয়টি তুলে ধরা হলেও এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই তারা সংবাদ মাধ্যমে নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরছেন। স্থানীয়দের একটাই দাবি, অবিলম্বে এই গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ শুরু করা হোক, যাতে সাধারণ মানুষ নিরাপদে যাতায়াত করতে পারেন। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত কাজ শুরু না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন। এখন দেখার বিষয়, প্রশাসন ও জনপ্রতিনিধিরা এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে কত দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। কত বছর ধরে এই রাস্তাটি ভাঙা ছিল? সিপিএম আমলের পর থেকে রাস্তা কিছু করা হয়েছে না। যে বামফ্রম আমলে যেটা কাজ করে যেটা করছিল, এখন তো কোনো ধরেনি। না না না, আমরা তো চলতে অনেক অসুবিধার রয়েছে। এইদিকে আবো বাঙ্গা, একদম বাঙ্গা হয়ে রয়েছে। আপটা বাইক যেও চলতে পারে না, অটোও চলতে পারে, কোনো গাড়ি চলতে পারে না, বাইসাইকেল পর্যন্ত চলতে পারে না, এমন অবস্থা হয়ে রয়েছে ওই আপটা। তারপরে এখানে দেখা যায় যেটা রাস্তাগুলি অনেক রাস্তা গেছে ভেঙে, এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনারা? এই এলাকায় বিধায়ক আছে, তারপরে এমডিসি আছে, ওনাকে কি বলবেন মেরামতের জন্য? মেরামত তো এটা সবাই জানে, কি করলে কি হবে, কার জন্য কি ভালো হবে, জনগণের জন্য। আর কি বলবো, আয়েছেরা এই এলাকায় আয়েছেরা এমএলএ আয়ে দেখছেন নি এই রাস্তাটা? ব্লকের ইঞ্জিনিয়ার, ব্লক স্টাফ অনেকে আয়ে গেছে, কিছু করা হয় না। কত বছর হয়েছে বুঝতো এভাবে ভিজিট করে গেছিল? প্রায় আয়া আয়েছেরা খালি দেখে যায়, মাথা দিয়া যায়। আপনারা এই এলাকায় এমএলএ কে? আগে আসলো স্বপ্না ওই এখন বর্তমানে এমডিসি জগদীশ দেববর্মা। এই রাস্তা আয়েছেরা ভিজিট করছেন যে কোনো সময় দেখছেন? এরপরে তো এক বছর পরে আমি তো দেখছি না। আপনারা তো ভোট দিচ্ছেন যেটা সুযোগ সুবিধা পাওয়ার জন্য, রাস্তাঘাট ভালোর জন্য, পানীয় জল সুবিধার জন্য, তারপরে বিভিন্ন সুবিধাতে আপনারা ভোট দিয়েছে, ওনাকে পাস করেছে। এই বিষয়টি নিয়ে কি বলবেন? করলে তো জনগণের সবার জন্য ভালো হবে। ভোট তো দেয় জনগণ, এডিসি আর যার যার এরিয়া ভালো ভালো চাই, ভালো করতে চাই, এর জন্য ভোট দেয় জনগণ। এই রাস্তা কইতে কই যায়? মান্দাই থেকে আগরতলাও যাওয়া যায়, এদিক মান্দাই থেকে বোরখাবাইয়া আগরতলা। এই রাস্তায় আগরতলার যারা এখানে কর্মচারী করে না, তো তারা এদিক দিয়েই এখন বেশি আপ ডাউন করতেছে সোজা রাস্তা দেখে। আপনার নাম? রতিন দেববর্মা। এমনি কয় কিলোমিটার মতো রাস্তা ভাঙা? 2 কিলোমিটার হইব। ব্লক থেকে এখানে 1.5 কিলোমিটার হইব, একটা আনুমানিক। ওই টিলা পর্যন্ত। এই জায়গাটার নাম কি? বালুদুম পাড়া। কোন ব্লক? মান্দাই ব্লক। মান্দাই ব্লক, আর ব্লকের থেকেই বালুদুম। আপনারা তো রাজগোপালের স্কুল কলেজ ছেলে মেয়েরা আসা যাওয়া করেন, এখন তো রাস্তা ভাঙা, তারপরে এখানে রাস্তা অনেক
অনেক রাস্তা তো ভেঙে গেছে এই বিষয়টা নিয়ে কি বলবেন? বর্তমানে আপনারা এই এলাকায় বিধায়ক আমরা বিধায়ক ইয়েতে জগদীশ বাবুরে আমি অনুরোধ করতে চাই আপনার মাঝে থেকে আপনার রোড থেকে এই রাস্তা একটু আয়া দেখলে খুব ভালো সুবিধা। আমরা তো উচিত মতো ভোট দিয়ে পাস করে দিচ্ছে। আমরা বিধানসভায় আমরা ম্যাডাম স্বপ্ন দেববর্মা তাতেই আমি অনুরোধ করতে চাই এই রাস্তা উত্তর বালুদুমের রাস্তাটা একটু আয়া ভিজিট করে গেলে খুব ভালো। কিন্তু প্রত্যেক মাসে 2 মাসে একবার কেউ সংবাদদাতা আয়ে, कोई इंजीनियर आए, ब्लॉकेर स्टाफ आए, PWD स्टाफ आए, माप দিয়ে যায় কিন্তু কাজটা হয়নি। কেন হচ্ছে না? ওটার জন্য আমরা খুব দুঃখিত। আমরা তো কেউই মানা করতে পারি না, যাদের আয়ে মাপ দিয়ে যায়। লোকাল মানুষ আমরা যেটা আছে ওগুলা দেখি কিন্তু কাজটা হয়নি। আপনার আঙ্কেল কত বছর হয়েছে আপনারা যেটা জীবনের ঝুঁকি নিয়ে এভাবে চলাফেরা করছেন? এই রাস্তাটা হচ্ছে আপনার 80 জনের দাঙ্গার পরে এই রাস্তাটা সৃষ্টি হয়েছে। এর সৃষ্টির পরে এক ব্রিজটা হচ্ছে, এরপরে কিচ্ছু হচ্ছে না। কত বছর সিপিএম গেছে, কত বছর জোট সরকার গেছে, এই নানান পার্টি আয়াই গেছে, কিন্তু এই রাস্তাটা কেউই দেখছে না এখনো। এনে আপাতত ত্রিপুরা বিজেপি সরকার তো এই রাস্তার বিষয়ে কিছু দেখেই না। আমরা বিধায়ক থাকলো, আমরা স্বপ্ন দিদি থাকলো, স্বপ্ন ম্যাডাম থাকলো, জগদীশ বাবু থাকলো, ওটা এই রাস্তাটা বিজেপি তো কিছু দেখেই না। ওটার জন্য খুব দুঃখজনক। আমরা ভালো দমে এই রাস্তা কইতে কই আসা যাওয়া করতে পারেন? এর থেকে আপনার এদিক দিয়ে গেলে তোমার মান্ডাই থেকে জেরানিয়া, এদিক থেকে গেলেও তোমার আগরতলা পর্যন্ত যেতে পারে, যে কোনো জায়গা এখান থেকে যেতে পারে। আগে ছিল কতবার শুনছি সিপিএম এর আমলে থেকে এই রাস্তা তো মানুষের টাকা নিয়ে বলে ওজন করে তুলতে পারতো না। এই রাস্তা যেভাবে স্যাংশন হচ্ছে, কিন্তু ওটাই শুনছি আমি মাত্র পেনশন আমার যেমন 16 বছর চলতেছে। এই ছোট টাকার জন্য শুনতে আছে আমি 16 বছর রানিং আছে। আপনার নাম? আমি এক্সম্যান মলিন দেববর্মা, বালুম পাড়া। অসংখ্য ধন্যবাদ। আমরা যেটা তুলার জন্য, ওটার জন্য এই রাস্তার জন্য টাকাই তো আছে, কিন্তু মানুষের কান্দে করে তুলতে পারতো না বলে টাকা। এখন কই টাকা, কই রাস্তা, কই গেছে। ওটার জন্য আমরা বিধায়ক আগের বিধায়ক, আগের MLA সাহেব আছে, এক্স MLA আছে, ওনাকে আমি জানাইতে চাই আপনার পক্ষে থেকে এই টাকাগুলো কোথায় গেছে। বামফ্রন্ট সরকার থেকে শুনতে আছে আমি এই রাস্তার জন্য একটু টাকা আসছে, মানুষের কাণ্ড করে তুলতে পারতো না বলে টাকা। এটুকু আমি বলতে চাই। এই নয়।